প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ে 17 পাতায় যে প্যাটার্ন অঙ্কগুলো আছে সেই প্যাটার্নগুলো করে দেখাবো। তো দেখো, এখানে লেখা আছে নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। তো আমরা একটা নিয়ম খুঁজে বের করব, তারপরে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করব। তো 1 নম্বরে লেখা আছে, দেখো 14, 18, 22। 14-র পরে কত আছে? 18, 18-র পরে 22। তার মানে 14-র পরে 18 এখানে কত বেড়েছে, মানে কতবার গিয়েছে। দেখো 14-র পরে আমরা গুনতে থাকি 15, 16, 17, 18, তার মানে 4 বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এখানে 4 4 করে বাড়ছে। তাহলে 4 4 করে যদি বাড়ে, তাহলে 22-এর সাথে 4 যোগ করলে কত হবে? 22-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 26। কত হবে? 26। 26-এর সাথে 4 যোগ করলে 30। 30-এর পরে 4 যোগ করলে কত হয়? 34। তাহলে এটা নিয়ম হচ্ছে +4, যদি বাড়ে তাহলে প্লাস হবে, আর যদি কমে তাহলে মাইনাস হবে। 2 নম্বরটা দেখো, তা 2 নম্বরে আছে 28, তারপরে 26, তারপরে 24। দেখো 28-এর পরে 26, তার মানে কি কমছে। কত কমছে? 28 থেকে 26 কত? দেখো 28-এর আগে হয় 27, তার আগে হয় 26, তার মানে 2 করে কমছে। তো 2 করে যদি কমানো হয়, তাহলে দেখো এখানে 24 আছে, 24 থেকে 2 কমাও, 24 থেকে 2 কমালে হবে 22, 22 থেকে 2 কমালে হবে 20, 20 থেকে 2 কমালে হবে 18, মানে 2 বিয়োগ করতে থাকবা। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে -2, নিয়ম হচ্ছে -2। 3 নম্বরে দেখো, এখানে আছে 65, তারপরে খালি ঘর, আমরা বুঝতে পারছি না। তো এখানে দেখো 75, 80। দেখো 75-এর পরে 80, তার মানে কি বাড়ছে। তাহলে কত বাড়ছে? 75 থেকে 80 কত বেড়েছে? দেখো 75-এর পরে 76, 77, 78, 79, 80 কত বেড়েছে? 5 বেড়েছে। তাহলে 5 যদি বাড়ে, তাহলে এখানে প্রথমে 65 আছে, 65-এর সাথে 5 যোগ করো, 65 আর 5 হচ্ছে 70। দেখো 70 আর 5 75, 75 5 80, 80-র সাথে 5 যোগ করলে 85, 85-র সাথে 5 যোগ করলে 90 হবে। তার মানে এটা হচ্ছে প্লাস বা যোগ 5। 4 নম্বর দেখো, 4 নম্বরে আছে 36, 30, 24। দেখো 36-এর পরে 30 হয়েছে, তার মানে কমছে। কত কমছে? আমরা 36 থেকে 30 পর্যন্ত গুনি, বা 30 থেকে 36 পর্যন্ত গুনি। দেখো 30-এর পরে কি 31, 32, 33, 34, 35, 36 কত হচ্ছে? 6 করে কমছে। কত করে? 6 করে কমছে। তো 6 করে কমায় দাও। দেখো 36, 30, 24, 24 থেকে 6 যদি কমানো হয়, মানে বিয়োগ করা হয়, তো বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 18। হ্যাঁ, 18 পাবো। 18 থেকে আবার যদি 6 কমানো হয়, তাহলে পাবো হচ্ছে 12। 12 থেকে যদি 6 কমানো হয়, তাহলে পাবো হচ্ছে 6। তো কমানো হলে এখানে -6 লিখতে হবে। 5 নম্বর খেয়াল করো, দেখো 77, 66, 55। 77-এর পরে 66, তারপরে 55, তার মানে কমছে। কত কমছে? দেখো 66 থেকে 77 হিসাব করি। 66-র পরে 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77 কত হচ্ছে? দেখো 11। 11 করে কমছে। তো 11 করে কমছে, তাহলে এখানে আমরা কত লিখব? দেখো 55 থেকে 11 বিয়োগ করো। দেখো 11 যদি আমি বিয়োগ করি, তাহলে কত হবে? 5 থেকে 1 বিয়োগ করলে 4, 5 থেকে 1 বিয়োগ করলে 4 কত হচ্ছে? 44 হচ্ছে। আবার 44 থেকে 11 বিয়োগ করো। দেখো 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 33 হচ্ছে, তাই না? আবার 33 থেকে 11 বিয়োগ করো। 3 থেকে 1 বিয়োগ করলে 2, 3 থেকে 1 বিয়োগ করলে 2 কত হলো? 22। তাহলে 22, 33, 44, 55, 66, 77। তাহলে এটা কমছে না বাড়ছে? কমছে। কত কমছে? 11 করে কমছে, তাই -11। দেখো এখানে 1 নম্বরে 2 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এখন 2 নম্বর কি বলছে দেখো, এখানে নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। দেখো আমাদের এখানে নিচে 4টা নিয়ম দেওয়া আছে, এই 4টা নিয়মে আমাদের 4টি প্যাটার্ন তৈরি করতে হবে। তো প্রথমে দেওয়া আছে ক নম্বরে +6, মানে 6 করে বাড়বে। তো কিভাবে করবা? দেখো যদি আমরা 1 থেকে শুরু করি, যে কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে। দেখো এখানে যে কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে। আচ্ছা 1 দিয়ে শুরু করলাম,
ধরো 1 লিখলাম, 1-এর পরে যদি 6 বেশি করি তাহলে কত হবে? 1-এর সাথে 6 যোগ করো, 6 যোগ করলে হবে 7, 7-এর সাথে 6 যোগ করলে 6 7 13, 13-এর সাথে আবার যদি 6 যোগ করো তাহলে কত হবে? 13 আর 6 হচ্ছে 19, 19-এর সাথে আবার 6 যোগ করো তাহলে হবে হচ্ছে 25। এইভাবে চলতে থাকবে। তারপরে খ নাম্বার দেখো, খ নাম্বারে বলা হচ্ছে +3, তার মানে 3 করে বাড়বে। তো 3 করে বাড়লে আমরা শুরু করব কত দিয়ে? দেখো এখানে আমরা 1 দিয়ে শুরু করেছি, এটা আমরা 1 দিয়ে শুরু করব না, এটা আমরা 2 দিয়ে শুরু করি। তো 2 দিয়ে শুরু করলাম। তো এখন আমরা 3 করে বাড়াবো, তাই 3 2-এর সাথে যোগ করো, 3 আর 2 5, 5 আবার 5-এর সাথে 3 যোগ করো, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 হচ্ছে 14, 14 আর 3 হচ্ছে 17। এইভাবে তোমরা লিখে দিবা। তারপরে দেখো গ নাম্বারে হচ্ছে -3। তো -3 থাকলে কিভাবে লিখবা? তবে 3 করে কমাতে হবে। কত করে কমাতে হবে? 3 করে কমাতে হবে। দেখো যখন 3 করে কমাবা তখন আর 1 থেকে শুরু করবো না, আমরা একটু বড় সংখ্যা থেকে শুরু করি। ধরো আমরা এখানে একটা বড় সংখ্যা লিখলাম, 40 লিখলাম, বা 20 থেকে শুরু করতে পারতাম। 40, 40 থেকে 3 কমাও, 40 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে কত হবে? তো 40 থেকে 3 বিয়োগ করো, তাহলে হবে হচ্ছে 37। এবার 37 থেকে যদি আবার 3 বিয়োগ করো তাহলে হবে হচ্ছে 34, 34 থেকে আবার 3 বিয়োগ করলে হবে 31, 31 থেকে 3 বিয়োগ করলে হবে 28। এইভাবে চলতে থাকবে। দেখো এটা কিন্তু কমছে, ঠিক আছে। তারপরটা আছে -4, তার মানে এখানে 4 কমবে, 4 4 করে কমাতে হবে। হ্যাঁ, 4 করে যদি কমাতে হয় তাহলে আমরা এখানে কত লিখতে পারি? আচ্ছা ধরো আমরা এখানে 30 লিখলাম, যে কোনো একটা সংখ্যা লিখলেই হবে 30। 30 থেকে যদি 4 কমাও তাহলে কত হবে? 30 থেকে 4 কমালে হচ্ছে 26 হবে। 30 থেকে 4 বিয়োগ করলে 26, 26 থেকে 4 বিয়োগ করলে কত? 22, 22 থেকে 4 বিয়োগ করো তাহলে হবে 18, 18 থেকে 4 বিয়োগ করো তাহলে হবে 14। দেখো এইভাবে চলতেই থাকবে। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।